তাকে পুরস্কার দেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে। আর ওই সালেহ আহমদ তাকরিম যদি কোরআনের তরজমা করে তবে সালেহ আহমদ তাকরিমকে জেলের কাঠগড়ায় আবদ্ধ করে রাখবে। ইটের পাতায় কত ইট হয়, কিছু ইট যায় মন্দিরে, কিছু ইট যায় মাদ্রাসায়, কিছু ইট যায় মসজিদে, আবার কিছু ইট যায় বাথরুমে। শাহজাহান খান এমপি সাহেব মেডেল দিবেন নেওয়ার জন্য তো পাতলা পায়খানা শুরু হয়ে গেছে, পায়জামা ঠিক নাই, লুঙ্গি ঠিক নাই, দেশ হাতা বাসিনা মরি দেখার সময় নাই, আমার মেডেল আনা লাগবে। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না তো বিড়িটা নেবা শুধু। আসছি একা যাবো একা কবরে, যাওয়ার আগে কে কি নিবা। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها. فقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. রসুলকে বলা যাবে? রসুলকে বললে তো আমার জান্নাত শেষ, কারণ যার মাধ্যমে আমি সুপারিশ পাবো, যে আমাকে সুপারিশ করে জান্নাতে নিবে, তারে যদি ভুলে যাই তাহলে জান্নাত শেষ না। আমার কোরস কি দিবে? লাল দাগ দাগ কোরস দিয়ে দিবে। এই জন্য দুনিয়ার মানুষ যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, সে যদি আমার বাবাও হয়, আমার বাবাকে মানতে রাজি না। ঠিক না বেঠিক? দুনিয়ার মানুষের ভিতরে যদি আমার জন্মদাতা মা, যদি আমার মা যিনি আমাকে গর্ভে ধারণ করেছে, তিনিও যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, সে আমার মা আমার দেখার সময় নেই, সে হলো নবীর দুশমন। যখন আমার নবীর বিরুদ্ধে কথা বলছে তখন থেকে তিনি আমার মা নেই, তিনি নবীর দুশমন। ঠিক না বেঠিক? কারণ যাকে না বানাইলে দুনিয়ার আলো বাতাস কিছু পাইতাম, তার মায়া মোহাব্বত দিলের ভিতরে ঢুকছে বিদায় এই জান্নাতি প্যান্ডেলের আয়োজনের ব্যবস্থা হয়েছে। ঠিক না বেঠিক? কোরআন এবং হাদিসের মজলিস এটা বহু দামি একটা মজলিস,
সুবহানাল্লাহ। এই দামি মজলিসে যারা বসবে তাদের সকলের সগীরা গুনাহ মাফ। যারা এই মজলিসে কদম মারবে আসার জন্য প্রত্যেক কদমের বিনিময়ে একটা করে নেকি, একটা করে গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এই জান্নাতি প্যান্ডেলে যারা বসবে, আমার নবী বলছে সে এই জান্নাতি প্যান্ডেলে বসে না, সে স্বয়ং সরাসরি জান্নাতের ভিতরে বৈশা আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী সরাসরি শুনতেছে। সে কেমন জানো, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আর বরকতের ভিতরে বেষ্টনী আকারে আছে। সুবহানাল্লাহ। এমনকি শুধু তাই না, এই চতুর্দিক থেকে রহমতের ফেরেশতারা আপনার আর আমার জন্য দোয়ায়ে মাগফিরাত করতেছে। হে আল্লাহ, হে রব, হে মালিক, যারা তোমার কথা শোনার জন্য, উলামায়ে কেরামদের জবান থেকে আলোচনা শোনার জন্য এখানে আসে, তুমি তাদেরকে মাফ করে তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দাও। ফেরেশতারা আমাদের গোলাম, কাঁদে আমাদের কাজ করে, আমাদের হিসাব নিকাশের দায়িত্ব পালন করে মালিকের অর্ডারে। কার অর্ডারে? আমরা দামি বেশি না, ফেরেশতারা দামি বেশি। আমরা দামি বেশি। কারা দামি বেশি? মানুষ দামি বেশি। ফেরেশতার চাইতে মানুষ দামি বেশি। কিন্তু এই মানুষ রূপী আবার শয়তান ইবলিসের চাইতে নিকৃষ্ট হয়ে যায় কিছু কিছু সময়। ঠিক আছে, কিছু কিছু সময়। যাই হোক, আজকে মাহফিলের আয়োজন আলমমীরের কান্দি তালিমুল কোরআন কওমি মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে আয়োজিত 20তম বার্ষিক ওয়াজ মাহফিল 22 ফেব্রুয়ারি 2024। উক্ত মাহফিলে প্রধান অতিথি যিনি আমার ওস্তাদ, সরাসরি আমার ওস্তাদ, আমি তার ছাত্র, বিশিষ্ট আলেমে দ্বীন, শিবচরের কৃতি সন্তান, শিবচর উলামা তলাবা ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি, বহুদিনী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ হযরত মাওলানা আকরাম হোসাইন সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, সম্মানিত মুহতামিম জামিয়া মুহাম্মাদিয়া শামসুল উলুম কওমি মাদ্রাসা শিবচর মাদারীপুর। হযরত কিছুক্ষণ আগে আলোচনা করছেন, আপনারা শুনছেন না? আমিও কিন্তু শুনছি। আমিও কি করছি? শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরতের হায়াতকে আমাদের মাঝে আরো বাড়ায় দেন, আমিন। হযরত আছে বিদায়, আল্লাহ রাব্বুল আলামিন শিবচরের ভিতরে অনেক উলামায়ে কেরামরা, এতটুকু বলতে পারি শান্তিতে আছে। শান্তি দেওয়ার মালিক তো আল্লাহ। আজকে হযরত আছে বিদায় আমরা সাহস করে এখানে কোরআনের সঠিক কথাগুলো বলার মতো একটা হিম্মত আছে, হিম্মত করতে পারে যে কোরআনের সঠিক বাণীগুলো আমরা আপনাদের নিকট পৌঁছে দেব। কারণ আমাদেরকে ট্যাকেল দেওয়ার মতো লোক লাগবে না। আমি মনে করি শিবচরের সমস্ত আলেমদেরকে ট্যাকেল দেওয়ার জন্য আলহাজ হযরত মাওলানা আকরাম হোসাইন সাহেব হুজুর আছেন। হুজুর যখন থাকবে না, তখন আমরা বুঝবো কি হারাই। বটগাছটা যখন মারা যাবে, তখন বটগাছের নিচে যে আমরা ছায়ায় ছিলাম, আমাদের উপরে পুরোপুরি রোদ্রের তাপ পড়বে। তখন বুঝে আসবে এই তাপের যে কত প্রখর, তখন বুঝে আসবে যখন হযরত থাকবে না। এবং উক্ত মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী ওয়াইস হাফেজ মাওলানা মুফতি শাহজালাল মাদারীপুরী। উক্ত মাহফিলের বিশেষ আলোচক স্বয়ং আমি নিজে। উক্ত মাহফিলে আরো বয়ান পেশ করেছেন হযরত মাওলানা মুফতি আব্দুর রহিম আল হানাফি সাহেব, সম্মানিত মুহতামিম জামিয়া ইসলামিয়া দারুল উলুম শ্রীনদী কওমি মাদ্রাসা। উক্ত মাহফিলে আর অনেক উলামায়ে কেরামগণ বয়ান পেশ করেছেন। বিশেষ করে উক্ত মাহফিল পরিচালনা করলেন আলহাজ হাফেজ সাইফুল ইসলাম সৈয়দ আলী সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা। আল্লাহ রাব্বুল আলামিন সভাপতির হায়াতকে আরো বাড়ায় দেন, বলে আমিন। উক্ত মাহফিলে আরো গুজার ছিলেন কারি রুহুল আমিন সাহেব, সম্মানিত মুহতামিম অত্র মাদ্রাসা। আল্লাহ তাআলা যাদের নাম বললাম সকলকে আল্লাহ তাআলা দ্বীনের দায়ী হিসেবে কবুল করেন এবং আমাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। যে কথাগুলো আমি আলোচনা এখানে করব, কিঞ্চিত আকার আলোচনা করব যতটুকু সম্ভব হয়, কারণ গলাটা একটু ভাঙা ভাঙা, তারপর আলহামদুলিল্লাহ শরীরে হিম্মত আছে। মাইকের অপারেটর যারা আছেন, মাইকটা সাউন্ড ক্লিয়ার করে, কারণ হইতে পারে আপনার স্পিকার কেটে যেতে পারে, কারণ আমি স্পিকার 5 থেকে 6টা কাটছি। কয়টা? 5-6টা স্পিকার কাটছে। এবং কি গতকালকে পাবনা যায় 3টা স্পিকার কেটে দিয়েছে। কি করবো ভাই? কোরআনের আওয়াজ যখন শুরু করি, কোরআনের তেলাওয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
আল্লাহর কোরআনের আয়াত শুনলেও ভালো লাগে, তেলাওয়াত করতে ভালো লাগে। আর এই কোরআনের আওয়াজ এই আলমগীরের কান্দি তালিমুল কোরআন কওমি মাদ্রাসায় দেওয়া হয়। এই মাদ্রাসায় যাদের সন্তান দিয়েছেন তারা সকলে ঠকে গেছে। সকলে কি করছে? ঠকছে। কথা কয় না, জিতছেন না ঠকছে? জিততে গেছেন। দুনিয়া তো জিতবেন, পরকালও জিতবেন। আর আপনার সন্তান এই যে নিয়ম কানুন গুলা শিখাই দিল, এটা বড় ভাগ্যের বিষয় যে আমার সন্তান কোরআনের হাফেজ, আমার সন্তান কোরআনের হাফেজ, আমার সন্তান কবরের পাশে যায় কি বলবে? আমি সূরা বনী ইসরাঈলের 15 নম্বর পারা 24 নম্বর আয়াতের শেষে বলেছি, অকর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই সন্তান কি করবে? যায় আপনার আমার জন্য দোয়া করবে কবরের পাশে। আর যদি সন্তান কোরআনের শিক্ষা যদি ভিতরে না থাকে, তাহলে ডক্টর শহীদুল্লাহ বলেছেন, ডক্টর শহীদুল্লাহ নাম শুনছেন? বিশাল বড় ডক্টর শহীদুল্লাহ, কিন্তু জেনারেল শিক্ষায় শিক্ষিত, পাশাপাশি কোরআনও শিখছে, কোরআনকে মহব্বত করে, কোরআন ওয়ালাকে মহব্বত করে। তিনি বলছেন দুনিয়ার শিক্ষা যতই অর্জন করুক, কোরআনের শিক্ষা বাদ দিয়ে যদি কেউ দুনিয়ার শিক্ষার পিছনে পড়ে থাকে, ওই ব্যক্তি দুনিয়ার ভিতরে সে গোড়ার আন্ডাও শিখতে পারে না। আমার কথা কে বলছেন? ডক্টর শহীদুল্লাহ। এখন আমার সন্তান এমএ পাস করুক, আমি চাই না। আমার সন্তান আইএ পাস করুক, আমি চাই না। আমার সন্তান ডিগ্রি অর্জন করুক, বড় বড় ডিগ্রি সার্টিফিকেট নিয়ে আসুক, আমি চাই না। আমরাও সেটার পক্ষে। আপনার সন্তান বড় অফিসার হোক, আমরাও সেটার পক্ষে। কিন্তু কোরআন বাদ দিয়ে অফিসার কোনো কাজে আসবে না। কোরআন বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে, আল্লাহ রাসূল বাদ দিয়ে অফিসার কোনো কাজে আসবে না। কারণ এই দুনিয়ার শিক্ষা সব পিছনে থাকে। কোথায় থাকে? আমার সন্তানকে যখন স্কুলে পাঠিয়েছি, তখন স্কুলের ব্যাগের ভিতরে বই দিছি কিনা, ওই বইটা কি পিছনে থাকে না সামনে থাকে? কথা কয় না? ব্যাগটা পিছনে থাকে না সামনে থাকে? এই যে কোরআন, কোরআন কি সামনে থাকে না পিছনে থাকে? অল্প কথায় বুঝে যাবেন আপনারা। এই ব্যাগটাকে যখন সোনামণিকে আদর যত্ন করে মাথাটা আশ্রাইয়া তেল পানি দিয়া, সরিষার তেল দিয়া সুন্দর করে সন্তানকে সাজাইয়া মুখটা পরিষ্কার করে পাঠিয়ে দেই, ব্যাগটা কি সামনে দেই না পিছনে? স্কুলের ব্যাগটা কোথায় দেই? পিছনে ঝুলাই দিয়ে দেই, বাবা যাও ক্লাস ঠিক মতো করবা, আবার ঠিক মতো আইসা ভাই। পিছনে দিয়ে এটা বুঝাইতে চাচ্ছে। জ্ঞানী গুণী ব্যক্তিরা বলতেছে এটা তো দুনিয়ার শিক্ষা, সেটা তো পিছনেই থাকবে। কোথায় থাকবে? পিছনেই থাকবে দুনিয়ার শিক্ষা। কবরের ভিতরে যাবে, দুনিয়ার শিক্ষা পিছনে থাকবে না কবরের ভিতরে যাবে? কথা কয় না? পিছনে থাকবে মানে থেকে যাবে দুনিয়াতে। এই শিক্ষা কবর পর্যন্ত নিতে পারবেন না। এটা দুনিয়ার শিক্ষা, অর্থাৎ দুনিয়া পর্যন্ত মাতবুরি। আর কোরআন শিক্ষা দুনিয়ায় থাকবে, কোরআন শিক্ষা কবরে থাকবে। এই কোরআন কবরের ভিতরে আপনার আর আমার জন্য সুপারিশ করে। এই কোরআন যতক্ষণ পর্যন্ত আমাকে জান্নাতে না নেওয়া হবে, এই কোরআন চতুর্দিক থেকে বেষ্টনী করে আমাকে রহমতের চাদরের নিচে রাখবে। আর কোরআন বলবে মালিক আমি সেই ঐশী বাণী, তোমার কোরআন, তোমার কথা। এই ব্যক্তি সকালে ফজরের পরে উঠেই নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে, আমি সেই সূরা ইয়াসিন। এই ব্যক্তি মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়েছে, আমি সেই সূরা ওয়াকিয়া। এই ব্যক্তি ইশারের পরে সূরা মুলক পড়েছে, আমি সেই সূরা মুলক। তখন এই সূরাগুলা আপনার আমার জন্য সুপারিশ করে কোথায় নেবে? জাহান্নামে না জান্নাতে? জান্নাতে নেবে। মারহাবা বলি। এখন এই সূরা আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আর যে স্কুলের বইটা আমি পিছনে রেখে আসলাম, এই স্কুলের বইয়ের ভিতরে ইংরেজি আছে, স্কুলের বইয়ের ভিতরে আমরা বাংলা আছে, এই স্কুলে অঙ্ক আছে, এই স্কুলে ইতিহাস আছে, এই স্কুলে ভূগোল আছে, এই স্কুলে দার্শনিক অনেক বড় বড় বই আছে, ঠিক না ঠিক? এই স্কুলে আবার সংক্ষিপ্ত আকারে, প্রশ্ন আকারে, সংক্ষিপ্ত টিকশূন্য আকারে আবার ইসলাম শিক্ষাও আছে। মানে ইসলাম শিক্ষা কমাইতে কমাইতে টিকশূন্য টানছে, এই জন্য বললাম টিকশূন্য আকারে আবার ইসলাম শিক্ষা বইও আছে। আছে না নাই? এখন ওই ইসলাম শিক্ষা বই কারা শিখবে? মুসলমানরা শিখবে না হিন্দুরা শিখবে? হিন্দুদের জন্য আলাদা বই আছে না নাই? হিন্দু ধর্মের জন্য আলাদা বই আছে না? আছে। মুসলমানদের জন্য ইসলাম শিক্ষা বই আছে। এখন ইদানিং আমার ওস্তাদ আলোচনা করে গেছেন, মাওলানা আকরাম হোসেন সাহেব হুজুরে আলোচনা করে গেছেন যে এখন ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে খুললেই দুর্গা পূজার ছবি। কিসের ছবি? রাগ করতেছেন বাবা? কথা বলবো না, অন্যদিকে চলে যায়।
না একটু কান্দাকাটি শুরু করবে? এখন কান্দাইতেও পারবো, হক কথাও বলতে পারি, হাসাইতেও পারি। মালিকের যোগ্যতা দিয়ে দিয়েছে ওস্তাদের দোয়া এবং হুজুরদের সোহবাতে। এই যে কথাগুলো আমরা যদি না বলি, এই স্যারে এসে আপনাদের এলাকার মুসি যে জোতা সিলায় সে এসে বলে যাবে। কথা কয় না? এই এলাকার মুসি যে জোতা সিলায় সে আইসে আপনাদের কোরআনের বয়ান শোনাইয়া যাবে। তাহলে এই এলাকার যে কামার, যে লোহা বাইরে বাইরে সোজা করে কাশি বানায়, কাশি থেকে কোদাল, কোদাল থেকে দা, দা থেকে তরবারি, সে শিখে যাবে এখানে। এখানে শিখাবে উলামায়ে কেরাম, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীর ওয়ারিসরা এখানে বসে শিখিয়ে যাবে। ঠিক না বেঠিক? এখন যেহেতু সিনার ভিতরে কোরআন ঢুকেছে, আমরা নবী প্রেমিক, আপনারা সকলে নবী প্রেমিক, আমরা আল্লাহ প্রেমিক। ঠিক না বেঠিক? এই সিনার ভিতরে যেহেতু কোরআন ঢুকেছে, এখন কোরআনের তরজমা একটু করব না? আমরা কি করব না? তা করলে আমাদেরকে কাঠগড়ায় উঠান কেন? যদি আমরা কোরআনের সঠিক কথা বলি, তাহলে আমাদেরকে গ্রেফতার করে রিমান্ডে নেন কেন? অর্থাৎ এই যে সালেহ আহমদ তাকরিম, দেখেন নাই বিশ্বের ভিতরে প্রতিযোগিতা দিয়ে 1 নাম্বার পুরস্কার এনেছে কোরআনের হাফেজ সালেহ আহমদ তাকরিম। মারহাবা বলি। সালেহ আহমদ তাকরিম কোন মায়ের সন্তান? মার কলিজাটা বইরে গেছে নিয়া। কোন মায়ের সন্তান? পুরো বিশ্বের ভিতরে প্রতিযোগিতা দিয়ে কোরআনের হাফেজ 1 নম্বর হয়েছে সালেহ আহমদ তাকরিম। এই সালেহ আহমদ তাকরিমকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কার দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। রাষ্ট্রীয়ভাবে কি দেওয়া হয়েছে? পুরস্কার দেওয়া হয়েছে। তাকে প্রধানমন্ত্রী কি দিয়েছেন? তাকে আলহামদুলিল্লাহ বলেছে, প্রধানমন্ত্রী পুরস্কার দিয়েছেন। খালি সাকিব আল হাসানের ওই ক্রিকেটের 1 সেঞ্চুরি মারার পুরস্কার দেয় না, দিছে কি কিসের পুরস্কার? কোরআন পড়ে হেফজ শেষ করেছেন হাফেজ, তাকে পুরস্কার দিয়ে গেছে। কি জন্য বলেন তো পুরস্কার দেওয়া হলো? কি জন্য দেওয়া হলো বলেন তো? কোরআনের হাফেজ, সে কোরআন শেখার কারণে পুরা পৃথিবীর ভিতরে সব রাষ্ট্রকে, সব দেশকে পিছনে ফেলায়া বাংলাদেশকে কোরআনের হাফেজ হিসাবে 1 নম্বর মডেল হিসাবে দেশকে উজ্জ্বল করেছে। এখন ওই সালেহ আহমদ তাকরিম যদি কোরআনের তরজমা করে, সালেহ আহমদ তাকরিম জেলের ভিতরে যাবে। কথা কয় না? সত্য কথা না মিথ্যা কথা? এই সালেহ আহমদ তাকরিমকে কোরআনের হাফেজ হওয়ার কারণে তাকে পুরস্কার দেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে। আর ওই সালেহ আহমদ তাকরিম যদি কোরআনের তরজমা করে, তাহলে সালেহ আহমদ তাকরিমকে জেলের কাজ করে আবদ্ধ করে রাখবে। এটার নাম হলো ইট ইজ বাংলাদেশ, সোনার রূপার বাংলাদেশ। কিসের দেশ? রূপার বাংলাদেশ, সোনার বাংলাদেশ। বন্ধুরা, ভাইরা, বাটপারি সিটারি দুনিয়াতে করতে পারবা, মরার পরে সব বাটপার গুলার ধরে ধরে আল্লাহ তাআলা ওই আসল কারাগারে নিবে, যেই কারাগারের ভিতরে আজীবন পুরাইয়া ছাই করে দিবে। যেখানে যাবা তো যাবা, আর আসার কোনো সম্ভব নাই। যদি তুমি জীবনে একবারও আমার মালিককে ডেকে থাকো, তাহলে সেই মালিক কবে যে তোমাকে ক্ষমা করে, লক্ষ লক্ষ কোটি কোটি বছর কান্নাকাটি করার পরে কবে যে তোমাকে ক্ষমা করে, সেই মালিকই জানে। আমার ভাইয়েরা, বন্ধুরা, এখন এই যে কোরআনী মাদ্রাসা, দ্বীনি মাদ্রাসা, মাদ্রাসা আপনাদের এলাকায় আলমমীরের কান্দি তালিমুল কোরআন কওমি মাদ্রাসা। কওম মানে কি জানেন? এই জাতির মাদ্রাসা, এই পুরা সবার মাদ্রাসা। ঠিক না ঠিক? এই মাদ্রাসায় সমস্যা হলে আপনারা সমাধান করবেন। কে কে সমাধান করবেন? হাত উঠান। এই মাদ্রাসায় সমস্যা হলে কে কে সমাধান করবেন? সমস্যা বলে ভাগবেন না, বলবেন আল্লাহু আকবার বলুন। এখন আপনার সন্তানকে আপনি কি শিক্ষা দিবেন? আমার এই অল্প কথার ভিতরে মোটামুটি মনে করছেন সন্তানকে কি শিক্ষা দিবেন? এখন এই তালিমুল কোরআন কওমি মাদ্রাসা, এই লিল্লা বোর্ডিং এতিমখানায় আপনার সন্তানকে আপনি কোরআনের হাফেজ বানাবেন। এই সন্তান কবরের পাশে যায় কি বলবে? রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর যদি আপনার এই সন্তানকে দুনিয়ার শিক্ষা অর্জন করেন, আখিরাতের শিক্ষা বাদ দিয়ে কবরের পাশে যায় দোয়া করবেন রব্বির রাহমহুমা। কারণ সে দুনিয়ার শিক্ষা অর্জন করে বাবা মার জন্য কিভাবে দোয়া করবে সেই দোয়া শিখে নাই। দুনিয়ার শিক্ষা অর্জন এমন ভাবে করছে সূরা ফাতিহা সহি করে পারে না। লা সালাতা ইল্লা বিল ফাতিহা, সূরা ফাতিহা সহি করে না পড়লে নামাজ যদি জীবন ভর পড়তে থাকি, নামাজ আমার হবে নয় আকারে, নামাজ আমার হবে
9 আকারে, কারণ সূরা ফাতিহা এমন একটা সূরা সব রাকাতের ভিতরে লাগে, ঠিক না ঠিক? সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। এই সূরা ফাতিহা সহিভাবে শিক্ষা দেওয়া হয় তালিমুল কোরআন কওমি মাদ্রাসায়। ও মা, সালেহ আহমেদ তাকরিমের মা যেমন ঠকে নাই, দুনিয়ার ভিতরে জিতে গেছে, কবরের ভিতরে জিতে যাবে। হাসরের ময়দানে পার পেয়ে যাইবে, হাসরের ময়দানে স্বর্ণের মুকুট, জান্নাতি মুকুট পরাইবে। মা আর বাবাকে, পিতা মাতাকে জান্নাতের মুকুট পরায় দিবে, জান্নাতি পোশাক পরায় দিবে। এই জান্নাতি মুকুট আর জান্নাতি পোশাক পরে জান্নাতের দিকে যাবে সালেহ আহমদ তাকরিমের মা বাবা, হাফেজে কোরআনের মা বাবা। এই তালিমুল কোরআন কওমি মাদ্রাসায় যে ছেলেরা পড়াশোনা করে, এই সন্তানের মা বাবারা যখন কোরআনের হাফেজ হবে, সন্তানরা হাফেজ হবে, মা বাবাকে, পিতা মাতাকে জান্নাতের মুকুট পরানো হবে, জান্নাতি পোশাক পরানো হবে। ওই সময় কিছু লোক দাঁড়ায় দাঁড়ায় ফিস 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 করবে, বলবে এই মুকুটটা আমারে দেয় কিনা, মুকুটটা কারে দেয় কিনা, আমাকে দেয় কিনা। জীবনভর মাদ্রাসার বিরোধিতা করছে, মুকুট চায়, কি চায়? জীবনভর মাদ্রাসার বিরোধিতা করেছে, আবার মুকুট চায়। মুকুট আলাদা দেখা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, মুকুটটা আমারে দেয় কিনা। পাবি না, কারণ মুকুটের কাজ খরচ নাই। সালেহ আহমদ তাকরিম বানায় যাও নাই এই তালিমুল কোরআন কওমি মাদ্রাসায়, সালেহ আহমদ তাকরিমের মতো হাফেজ সন্তান বানাও নাই মা। ও মা, সন্তান ছেলে মেয়েকে দিন শিক্ষা দাও নাই, সন্তান কবরের পাশে দোয়া করবে না, কবরের উপরে বাড়ি উঠাইয়া ঘর পাকা করিয়া ঘরের ভিতরে সিনেমার টিভি ঢুকাইবে। আছে না? বহুত আছে। মা বাবার কবরের উপরে ঘর উঠে সন্তান ঘরের ভিতরে শুইয়া শুইয়া টেলিভিশন দেখতেছে, বহু আছে না? দোস্ত বন্ধুরা খেয়াল রাখেন, এখন সালেহ আহমদ তাকরিমের মা যদি আমরা হতে চাই, সালেহ আহমদ তাকরিমের বাবা যদি আমরা হতে চাই, তাহলে 30 পারা কোরআনের হাফেজা বানানোর জন্য এই তালিমুল কোরআন মাদ্রাসায় ভর্তি করে দিয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এই জন্য আমি যেটা বলতেছিলাম, সূরা বনী ইসরাইল থেকে আমি 2খানা কোরআনের 2টা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের 15 নম্বর পারার 23 এবং 24 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করে দেন, ও ক্বালা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ডাকো ডাকো আমার দয়ার মালিক রে, সব জায়গাতে আপন হবে, বলেন তিনি কে? কে? কবরেতে আপন হবে, বলেন তিনি কে? হাসরেতে আপন হবে, বলে তিনি কে? হাসর মিজান পুলসিরাতে আপন হবে তিনি কে? সবাই একটু জোরে বলেন তো আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। ও মালিক, তোমার আল্লাহ বলে ডাকতেছে, তুমি এই মাহফিলের ময়দান থেকে সকলকে নিষ্পাপ বানায় বাড়িতে ফিরিয়ে দিবে।
আমিন বলি। আমার ভাইরা বন্ধুরা লক্ষ্য করেন, মা বোনেরা খেয়াল করেন, ও মা ও বোনেরা, মা গো তোমরা তো অনেক দামি মা, তোমাদেরকে আল্লাহ তাআলা দামি বানায় পাঠাইছে। ও মা তোমার স্বর্ণটা যেমন স্বর্ণের আংটিটা, কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের বালা, এইটা কিন্তু মা তুমি ঘরের যেখানে সেখানে ফালায় রাখো না, রাখেনি। কানের দুল মা যেখানে সেখানে ফালায় রাখো না, নাকের ফুলও ফালায় রাখো না, গলার মালাও ফালাও না, হাতের বালাও ফালায় রাখো না মা। ওটার সুন্দর করে ভালো করিয়া আলমারির ভিতরে এমন জায়গায় রাখো যে দ্বিতীয়বার তুমি খুঁজলেও পাও না, দ্বিতীয়বার খুঁজলেও কি করে না, পায় না, এমন জায়গায় রাখে। কাকের মতন, কাক কিন্তু চুরি করে সাবান নিয়ে এরকম ভাবে রাখে, নিজে চোখ বুঝে রাখে, পরবর্তীতে তালাশ করার পর আর পায় না। কিন্তু মা এই স্বর্ণ তুমি গচ্ছিত করে এমন জায়গায় রেখেছো যেই জায়গায় রাখলে মানুষ যেন না দেখে, তুমি ছাড়া আর কেউ যেন না দেখে, ঠিক না বেটি? ও মা স্বর্ণের চাইতে তুমি দামি মা, তুমি স্বর্ণের চাইতে দামি। যদি তুমি তোমার কোরআনকে, তোমার সন্তানকে কোরআনের হাফেজ বানাও, যদি তোমার সন্তানকে আলেমা বানাও, হাফেজা বানাও, কোরআনের সৈনিক বানাও, বড় বুজুর্গ বানাও, বড় একজন হাক্কানি রব্বানি আল্লাহর ওলি বানাও, এবং মা তুমি পর্দার আড়ালে থাকো, তোমার চেহারা যেন পরপুরুষ না দেখে। মা খেয়াল রাখো মা গো, এই আমল যদি তুমি করো, এই কাজ যদি মা তুমি করো, তাহলে মা এই হাসরের ময়দানে ফাতেমার সাথে জান্নাত হয়ে যাবে। জান্নাতের গেটের সামনে পাশে ফাতেমা দাঁড়িয়ে থাকে, ফাতেমা হালান সালাম জানাইবে জান্নাতি নারীদেরকে, সালাম তাকরিম মারে জানাইবে। এই তালিমুল কোরআন কওমি মাদ্রাসায় যে সন্তানকে, তোমার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য ভর্তি করিয়েছো, তোমাদেরকে হালান সালাম জানায় জান্নাতে ঢুকাই দিবে। মারহাবা বলি। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, মাগো এই জন্য পর্দা ফরজ, খবরদার নামাজ যেমন ফরজ, পর্দা করাও কি। ও মা রাস্তা দিয়ে হাঁটতেছো আর তাসবিহ গুনতেছো, তোমার চেহারা পর পুরো দেখতেছে, তোমার হাতের গোছা দেখতেছে, তোমার সব বাসন ভঙ্গি সবকিছু দেখতেছে রে মা, কিন্তু তুমি তো আল্লাহওয়ালা তাসবিহ গুনতেছো। কিন্তু তাসবিহ গোনার চাইতে তোমার পর্দায় থাকাটা বেশি জরুরি ছিল। ও মা তাসবিহ গুনবা ঘরের ভিতরে, পর্দা করবা তুমি ঘরের ভিতরে মা, বাহিরে যখন বের হবা তখন তুমি লেবাসটা পরিবর্তন করে পর্দায় আঙ্গিনার ভিতরে থেকে পুরা শরীর বডিটাকে তুমি ঢেকে বের হবা, তোমাকে যেন কেউ দেখে শীষ না দেয়, কি না দেয়, শীষ না দেয়। ও যার চেহারা দেখে চুলমুল এলোমেলো করে রাস্তা দিয়ে হাঁটাচলা করে, তাদেরকে যুবক বকাটে ছেলেরা, আপনাদের এখানে যে যুবকরা আছে তারা না, কিছু বাটপার মার্কা বকাটে যুবকরা আছে, মেয়েদেরকে দেখলেই শীষ মারে। মিথ্যা কথা, হ্যাঁ মিথ্যা কথা নেই, সত্য কথা। মুরব্বী বলছে সত্য কথা, আসলে এটা সত্য। মুরব্বী বলছে সত্য কথা, আসলে এটা কি সত্য। কারণ কি মা জানো না, যদি তোমার ওই সন্তানকে, যদি তোমার ওই ছেলেকে সালেহ আহমদ তাকরিম বানাই দাও, শীষ দিত না। যদি তোমার সন্তানকে আমার মতো আব্দুর রহমান শরীয়তপুরীর মতো বানাই দাও, শীষ দিত না। যদি তোমার সন্তানকে আলহাজ মাওলানা আকরাম হোসেন সাহেব হুজুরের মতো আলেম বানাই দাও, শীষ দিত না। যদি তোমার সন্তানকে শাহজালাল মাদারীপুরের মতো বানাই দাও, শীষ দিত না। যদি তোমার সন্তানকে এই যে এই মাদ্রাসার একজন বড় হক্কানি রব্বানি একজন মোহাব্বতের লোক, যার মাধ্যমে আমি এখানে দাওয়াতে বয়ান করতে এসেছি, মাওলানা সানাউল্লাহ সাহেব হুজুর অত্যন্ত ভালো লোক, মোহাব্বত করে ভালোবাসে, শিবচরে যখন চাকরি করে হুজুর মোহাব্বত করে ভালোবাসে, আলেম ওলামাদের সাথে হুজুরের অনেক সম্পর্ক। এই জন্য ফোন দিয়ে বলছে, হুজুর যেইভাবে হোক আপনি আমার মাহফিলে আসবেন। কিছু এই আপনাদের এখানে যে মহিলা মাদ্রাসা আছে, মাদ্রাসা আমি বয়ান করে গেছি, এই জন্য মা বোনেরা বলছে ওই হুজুরে আইন, কোন হুজুরে, আব্দুর রহমান হুজুরে আইন। যুবকরা অনেকে বলছে, বা বুড়া বাবারাও বলছে। কারণ আমার আনছেন, ঠিক আছে, হক কথা বললে কিন্তু রাগ করবেন না, কি করবেন না, রাগ করবে না। আমি হক কথাও বলতে পারি, সত্য কথাও বলি, মিঠা কথাও বলি, আবার কান্দাইও বলি, বুঝলেন নাই? কারণ কোরআনের সঠিক বাণী যদি বললে কারো গায়ে লাগে, ছিটা লাগে, তাতে কোনো আসে যায় না, ঠিক না বেঠিক? মালিকের কথা গোপন থাকবে, আর আমরা বড় আলেম হতে পারে না, ঠিক না বেঠিক? আমার ভাইরা, স্বর্ণ যেমন দামি,
এই দামি স্বর্ণকে তুমি দামি জায়গায় রাখলাম, ও মা তুমি তার চাইতে বেশি দামি। তুমি যদি স্বর্ণের চাইতে বেশি দামি হইতে চাও তাহলে তোমার শরীরকে আবদ্ধ করে পরপুরুষের সামনে যাও না, পর্দায় থাকিও, তোমাকে দেখা যেন পরপুরুষের না আসেনি, ওইভাবে রাস্তায় চলে। এমন কিছু আবার আছে, কয় বেটা তোর তোমার মায়ের রাস্তা দিয়ে যায়, সে নাই যায় না, কি করা যায় না, সে নাই যায় না, তোমার মায়া কালা না বলা, তোমার চিনতে বলছে কে, তোমাকে চিনতে বলছে কে মিয়া, চান্দু চান্দু মিয়া চৈতালি মিয়া তোমার চিনতে বলছে কি, আরেকজনের মায়া তোমার চেনার জন্য বলছে, সে নাই যায় না, তোমার মায়া পর্দায় যায় এত করে ঢাইকে যায়, সে নাই যায় না, তোমার চেনার কথা বলছেন আল্লাহ। পর্দায় থাকতেছে থাকতে দাও, বেপর্দায় যেগুলো থাকে এইগুলো এমন করেন যে গুনাহের কাজে বেশি লিপ্ত হয়, ঠিক না? এই জন্য মহিলা মাদ্রাসায় যত হইতেছে, মহিলা মাদ্রাসায় আপনার মেয়েকে ভর্তি করতেছেন, আপনার মেয়ে দিনদার হইতেছে, কোরআনের হাফেজা হইতেছে, ঠিক না? যত মাদ্রাসা হইতেছে রাগ করতেছেন নি? মাওলানা আকরাম হোসেন সাহেব হুজুর আমার ওস্তাদ, হুজুরে সব সময় বলে মাদ্রাসা গেলে বানাইতে থাকবে, আর সন্তান আলেম বানান, কাজে আসবে, কবরের পাশে যে রব্বির হামহুমা বলবে। যদি সন্তান আলেম না বানান, ইট ইস মাই সুটিস মাই ফুটিস, কিছুই পারবে না, নোটিস, বুঝেন নাই? নোটিস আইসা পারবে, মানে সে কোরআন পড়তে পারবে না, এর কাছে দুনিয়ার নোটিশ, আখিরাতের কোনো কি নাই, নোটিশ নাই। আমার ভাইরা আল্লাহ যেটা বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ বলেছেন লা তা'বুদু, আমি ছাড়া আর কারো ইবাদত করবে না। লা তা'বুদু, লা দিয়ে নফি বুঝাইছে, কি বুঝাইছে? লফি, লা মানে না, তা'বুদু ইবাদত করবে না, লা তা'বুদু ইবাদত করবে না, আমি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করবে না। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কপালটা আমি নোয়াইব আমার মালিকের সামনে, যেই মালিকের সামনে কপালটা নত করে দিলে আমার জান্নাত ওয়াজিব হয়ে যাইবে। যে মালিকের সামনে আমার কপালটা মাটির সাথে নওয়ায়া ঘষতে থাকবো, আমার মালিক সাথে সাথে নামাজ কবুল করিয়া নিবে। নামাজ কবুল তো আমার জান্নাতের রাস্তা সোজা, ঠিক না? ঠিক আমার ভাইয়েরা, আমার খেয়াল রাখেন, যুবক ভাইয়েরা খেয়াল রাখেন। ও যুবক ভাই, আমিও কিন্তু তোমাদের মতো একজন যুবক। ইচ্ছা করলে জিনার কাজ করতে পারি, কেউ ফিরাইতে পারবে না, পারবেন ফিরাইতে? ইচ্ছা করলে আমি অন্যায় কাজ করতে পারি, কেউ ফিরাইতে পারবেন না। ইচ্ছা করলে আমি সুদ ঘুষ খাইতে পারি, কেউ ফিরাইতে পারবেন না। ইচ্ছা করলে আমি ব্যভিচার করতে পারি, কেউ ফিরাইতে পারবেন না। ইচ্ছা করলে আমি রাত্রে চুরি করতে পারি, কেউ ফিরাইতে পারবেন না, পারবেন না। কারণ মালিকের কোরআন সিনের ভিতরে ঢুকাইছি, কোরআনে আমাকে ফিরাইয়া দিছি। আমি গুনার কাজে যাইতে চাইলে কোরআন ফিরাইয়া সঠিক রাস্তা দেখাইয়া দেয়। অন্যায় কাজ করতে চাইলে কোরআন সিনা থেকে জানা দেয়, কোরআন এ আব্দুর রহমান, আমি কিন্তু তোর সিনার ভিতরে, খবরদার গুনাহের কাজ করিস না, কিরামান কাতিবিন তোর পাশেই কিন্তু আছে, যা করবি গোপনে গুনাহ করবি আর গোপনে করবে, কিরামান কাতিবিন সব কিছু লেখা রাখবে। নাকি কিছু টাকা তলদা দিয়ে দিলে মাফ করে দিবে? কিরামান কাতিবিন কিছু একটা চেক লেখা দিয়ে সোনালী ব্যাংকের মাফ করে দিবে, কথা কেনা? যদি তল দিয়ে কিছু পকেটটা ভরে দিয়ে মাফ করে দিবে। কিরামান কাতিবিন ঘুষও খায় না, সুদও খায় না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যদি ঘুষ কিরামান কাতিবিনকে দেওয়া হয়, কিরামান কাতিবিন মিথ্যা কথা বলবে? উনি মিথ্যা কথা বলবে না। দুনিয়ার মানুষ বলতে পারে বিচারক যে বিচার সঠিক বিচার করে নাই, এই জালেমকে কিয়ামতের ময়দানে জালেমের কাতারে উঠানো হবে। মিথ্যা বিচার করে যে টাকা দিয়ে পকেট ভারী করে দিয়েছে তার পক্ষে রায় দিয়েছি, আর যে নির্দোষ তাকে দোষী বানাইছে, টাকার কাছে বিক্রি হয়ে গেছে মাদবর সাপ। হিসাব এখন ধরা সাপ না হিসাব? মাদবর সাপ। যেই মাদবর সাপ টাকার কাছে বিক্রি হয়ে যায়, দুনিয়ার মাদবরি থাকবে, হাসরের ময়দানে মাদবরি করব আমরা। তুই দেখবি কারা মাদবরি করবে? হক্কানি মুসল্লিয়ানে কেরামরা মাদবরি করবে। আল্লাহু আকবার বলি। আলেমরা মাদবরি করবে, আল্লাহু আকবার। আর জালেমরা নিচে বসে থাকবে, মাথা নিচে দিয়ে, মাথা নিচে দিয়ে বসে থাকবে, কিছু বলতে পারে না। কারণ কি? দুনিয়া মাদবরি তোরা করছো, পরকালে মাদবরি আমরা করব। আমরা মাদবরি করবো না? দেখেন না, করবেনি? এই যে মুসল্লিয়ানে কেরাম নামাজ পড়ে, এক ওয়াক্ত নামাজও ছাড়ে না, এরা মাদবরি করে। আমরা একা হতে পারে গুনাহের কারণে আল্লাহ আমাকে জাহান্নামে নিয়ে যাইতে পারে।
আমাকে জাহান্নামে নিয়ে যাইতে পারে। এজন্য আমি আপনাদের কাছে হাত জোর করি, পায়ে ধরি, যদি আমাকে দেখেন জাহান্নামের ভিতরে নিয়ে যাইতেছে শিকল দিয়ে পেঁচায়, তখন আমার একটু সুপারিশ করে নিতে পারবেন না? একটু নিয়ে নামাকে, যদি আমাকে ধৈর্য শিকল দিয়ে পেঁচায়, জাহান্নামের শিকল দিয়ে পেঁচায় যদি আমার জাহান্নামে নিয়ে যায়, তখন আমার একটু সুপারিশ করে পাজায় ধৈর্য বললেন, হুজুর তোমার কথা শুই না, এই হুজুরের কথা শুই না আমরা কোরআনের সঠিক পথ দিচ্ছি, হুজুরের কথা শুই না নামাজ ধরছি, এই হুজুরের কথা শুনে তালিমুল কোরআন কমি মাদ্রাসায় ছেলে মেয়েরে ভর্তি করছি, এখানে মেয়ে ভর্তি করেনি, তালিমুল কোরআন কমি মাদ্রাসায় ছোট ছোট মেয়েদেরকে ভর্তি করে না, আছে না? আছে, ছোট ছোট মেয়েদেরকে ভর্তি করে। তো এই যে ভর্তি করাইছে, হে আল্লাহ এর কথা শুই না সন্তানরা হাফেজা বানাইছে মেয়েদেরকে ছেলেদেরকে, আল্লাহ তুমি মাফ করে দাও, এতটুকু বলতে পারবেন না? আর যদি আমি জান্নাতে যাই আপনাদেরকে দেখা আমি বলবো না, যেমন আকরাম মাওলানা হুজুর বলছে জান্নাতে একসাথে থাকতে চাই, বলছে কি কথাটা, সবাই একসাথে জান্নাতে থাকতে চায়, কত সুন্দর দরদ মাখা কথা, মনটা ভরে গেছে শুনে, আর সেও তো মন থেকে কথা বলে, ঠিক না বাড়ি? আমার ভাইরা আমার আল্লাহ যেহেতু বলেছেন লা তা'বুদু, আমি ছাড়া অন্য কারো ইবাদত করব না, ইবাদত করব কার? আল্লাহর ইবাদত করব সঠিকভাবে না বেঠিকভাবে, শুদ্ধভাবে না অশুদ্ধভাবে, সুন্দরভাবে না অসুন্দরভাবে। সুন্দরভাবে করতে হইলে সন্তান আলেম বানানো লাগবে, বিকল্প কোনো পথ নাই, বিকল্প কোনো রাস্তা নাই, বিকল্প কি নেই, রাস্তা নাই। যদি নামাজ শুদ্ধ করতে চান সন্তান আলেম বানান, বিকল্প কোনো রাস্তা নাই। যদি আপনি জান্নাতে যাইতে চান সন্তান আলেম বানান, বিকল্প কোনো রাস্তা নাই। সন্তানকে কোরআনের হাফেজ বানান, বিকল্প কোনো রাস্তা নাই। হুজুর সন্তান বড় হয়ে গেছে, কাদেরকে বানাবো? নাতি আছে, নাতির ঘরে পুতি আছে। এই যে কোরআন তেলাওয়াত করলো এশারের নামাজের পরে, কত সুন্দর তেলাওয়াত করলো, মসজিদে বসে বসে শুনলাম, মালিক সন্তান এত সুন্দর কোরআন তেলাওয়াত করলো, তোমার এক বান্দা আল্লাহ তেলাওয়াত করলো, কার সন্তান, কার সন্তান, কার নাতি, কে গর্ব করতেছে? হায় হায়, সালেহ আহমদ তাকরিবের মা যেমন গর্ব করতেছে, ও আলমগীরের কান্দির যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, ও আমার মারা, আমার বোনেরা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা শোনেন, আলমগীরের কান্দির মানুষ সোনায় পরিণত হয়ে যাবে যদি মানুষগুলা কোরআনের হাফেজ সন্তানদেরকে, নাতিদেরকে বানায়, নাতি পুতিদেরকে যদি আলেম বানায়, হাফেজ হাফেজা বানায়, আলেম আলেমা বানায়, এই আলমগীরের কান্দির মানুষগুলা সোনায় পরিণত হয়ে যাবে এবং জান্নাতের প্রথম কাতারে আপনারা থাকতে পারবে। সুবহানাল্লাহ বলি। আমার ভাইরা বন্ধুরা আমার, এই যে কোরআনের মিলন মেলা বসানোর কারণে কি হয়েছে জানেন? এই এলাকার সমস্ত কবরবাসীদের আযাব আল্লাহ মাফ করে দিয়েছে। এই কোরআনের আশেপাশে, মাদ্রাসায় আশেপাশে যারা কবরবাসী হয়ে গেছে, তাদের কবরের ভিতরে নূরের বাতি জ্বালাই দিয়েছে। এই মাহফিলের ময়দানে আসার কারণে এখান থেকে যে যে যাবেন আপনারা কিন্তু আমার ছাত্র, এটা মানা লাগবে। যদিও আমার দাদার বয়সে অনেকে বসা আছে, আমার ছাত্র আপনারা নাকি, আমি আপনাদের ওস্তাদ, মানবেন না? কিছু কতক্ষণের জন্য, যতক্ষণ পর্যন্ত আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত ওস্তাদ, এবং পরে ওস্তাদ, কারণ আমার থেকে শুনে আপনারা আমল করবেন। ওস্তাদ না, যার থেকে শিখবো সে যদি ছোট হয় তারপর ওস্তাদ, ঠিক না ভাই? এই জন্য যে যাবেন এক আঙ্গুল দেখাই দেবে, যদি আপনার পেশাবে ধরে এক আঙ্গুল কি করবে, দেখাই দেবে, ঠিক না ভাই? আমার ভাইরা, শেষ করে দিব নাকি? আমার ভাইরা বন্ধুরা, আমার আলোচনা চলতে থাকবে, ভালো লাগেনি? ভালো লাগে, চলবো না ছেড়ে দিব, রাত পহাই দিব। আমি গতকালকে পাবনা মাহফিল করছি, পাবনা জানেন, আমি তো মনে করছি যে পাবনা তো বাংলাদেশের বাহিনী, কি জন্য জানেন? কিছু মতন হুজুর পাবনায় মাহফিল হয় বলে রাত 2টা 3টা 4টা পর্যন্ত, এই বাংলাদেশের ভিতরে পাবনা জেলা। আমাকে বসাইছে 11টা, ওখানে প্রধান ছিল, বসানোর পরে 2টা পর্যন্ত বয়ান করছি। কয়টা? 2টা, মাত্র 3 ঘন্টা। 3 ঘন্টা বয়ান করার পর হুজুর আরো 1 ঘন্টা করেন। আরো কয় ঘন্টা? আরো 1 ঘন্টা করেন। আমি বলছি আমি কিন্তু হক কথা কই, পাশে থানা, এসপি সাহেব আছে, ধরে নিয়ে গেলে কেমন করবেন? এসপি সাহেব আমাকে বন্ধু, ওই এসপি রে ভয় পাই না, ভয় পাই কারে? সবাই আল্লাহরে ভয় পাই, বুঝেন নাই? যদি এসপি কোরআন বিরুদ্ধে কাজ করে এসপি রে ভয় পাই নি। এসপি কোরআনের পক্ষে থাকলে, আলেমের পক্ষে থাকলে আমরা এসপি কে মহব্বত করি, ঠিক না ভাই? আমার কোরআন বিরোধী যদি কেউ চলে যায়, সে এসপি হোক না কোন ডিসি এসপি হোক, তাকে আমার দেখার সময় নেই, কারণ আমার কোরআন আগে। কোরআন বিরোধী কাজ করবা, তুমি বড় ডিগ্রি অধিকারী হয়ে যেতে পারো,
তুমি অফিসার হয়ে যেতে পারো, অফিসার। কোরআন মানলা, কোরআন বিরোধী কাজ করো, তুমি কোরআনের দুশমন, মানে তুমি এই আলমগীরের কান্দি, আলমগীরের কান্দির সমস্ত মানুষের দুশমন। ঠিক না বাড়ি আমার ভাইয়েরা, বন্ধুরা আমার? এই জন্য আল্লাহ তাআলা যেটা বললেন, আমি আমার আয়াতের দিকে টানছি। আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহর ইবাদত করবা, আমি ছাড়া কারো ইবাদত করবা না, আমি ছাড়া কারো গোলামি করবা না, আমি ছাড়া কারো সামনে মাথা নত করবা না। কারে ছাড়া? আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে না। এখন এই আলমগীরের কান্দি থেকে আপনারা যে একটা অটো রিজার্ভ করেন, কি রিজার্ভ করেন? অটো রিজার্ভ করছেন, অটো পদ্মা সেতু ব্রিজের পারে থাকে, ও পথ যাইতে পারবে না, কারণ কি নাই, অনুমতি নেই। পদ্মা সেতু ব্রিজ পর্যন্ত যাবেন, অটো রিজার্ভ করছেন। এখন এই অটো রিজার্ভকারী অটোর ভিতরে উঠছেন, যদি অটোর ভিতরে আপনি অন্য কাউকে উঠান তাহলে রিজার্ভ থাকবেন। কথা কেন? আমার কথা বুঝতেছেন বাবা? ওই অটোর ভিতরে অন্য কাউকে উঠাইলে রিজার্ভ থাকবে, কারণ রিজার্ভ অটোর ভিতরে যে রিজার্ভ করবে সে একা যাবে, তার ফ্যামিলির লোক যাবে, অন্য কেউ উঠতে পারবে না, তাহলে রিজার্ভ থাকবে না। যদি অটোওয়ালা বলে ভাই ডাইনে বামে তো খালি আছে, একদিন উঠাইনি, তাহলে তারপর রিজার্ভ থাকবে না। ঠিক না ভাই? ঠিক। যেমন অটোতে আপনি রিজার্ভ করে গেলেন, কাউকে উঠাইলেন না, আমার মালিক সেটাই ঘোষণা করে দেন, বলে দেয় লা তা'বুদু, আমি ছাড়া কারো সামনে মাথা নত করবে না, কার ইবাদত করবে না আমি ছাড়া। এই কপালটা আমি রিজার্ভ করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার পায়ে সেজদা দিবেন। এই কপালটা এমন ভাবে রিজার্ভ করছি, দামি কপাল আমি আমার নিজের হাত দিয়ে বানাইলাম, এত সুন্দর করিয়া আমি আল্লাহ নিজের হাত দিয়া কপালটা বানাইলাম। কি বানাইছি? আল্লাহ সুন্দর করিয়া বানাইলো, সেই সুন্দর কপালটারে মাজারে যাইয়া নত করি। আছে না নাই? বহুত মানুষ আছে, এত সুন্দর কপাল মালিকের কুদরত দিবার সেটা দেওয়ার জন্য মালিক রিজার্ভ করছে। এই রিজার্ভ কপালটার আমরা কি করি? বাবার পায়ে যায় সেজদা দিই, নাউজুবিল্লাহ বলি। এই রিজার্ভ কপালটা আমরা যে শাহজালালের মাজারে যাইয়া পূজা করি, এই রিজার্ভ কপালটা আমরা যাইয়া গুলিস্তানে গোলাপ সার মাজার আছে নি, ওই গোলাপ সার মাজারের কাছে টাকা দিয়ে দোয়া করি, ও বাবা কি দিবি দিয়ে ছেলে হয় না মেয়ে হয় না, কানতে কানতে বুক বাসায় ফেলাইছে। বাবার কাছে চায়, মরাটার কাছে চায়। কার কাছে চায়? মরাটার কাছে চায়, বাবা ছেলেও হয় না মেয়েও হয় না, একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে, একটা ছেলে দিয়া দিলে আলেম বানাইবে। বুঝতেছেন? বাবার কাছে মরা মাইশের কাছে ছেলে চায়, এরা বুঝমান না অবুঝ, এরা বুঝমান না অবুঝ। যদি তাদের বুঝ থাকতো তাহলে যে কপালটা রিজার্ভ করছে সেই রিজার্ভ ওয়ালার কাছে চাইতো, যে রিজার্ভ করছে তার কাছে চাইতো। অনেক দরবারে যায় চাইলে কি কাম হবে? যদি বাবা দেখতে সুন্দর, একেবারে রেষ্ট পুষ্ট, দেখতে চেহারাটা ভালো, যেমন মারা গেল নাম জানি কেমন ডুম্বুস, আপনারা বলেন নাম বলুন। আমার যদি আপনারা দোষ ধরেন তাহলে আমি সবার কথা বলে দিই, এরাও বলছে নাম কি? হ্যাঁ কি বাকি জানো? দেওয়ান বাকি। মরার আগে পেট হয়েছিল না, সে কয় কি আমি নবীর মেয়ে ফাতেমাকে বিয়া করছি। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। নবীর মেয়ে ফাতেমাকে বিবাহ করছে, নাউজুবিল্লাহ। আর সে বলে আমাকে আমার মুরিদেরা মাঝে মাঝে আল্লাহর রূপে দেখে, মাঝে মাঝে শুয়ে শুয়ে দেখতেছে আমাকে, দেওয়ানবাগী বিশ্বাস করে আল্লাহর রূপে দেখতেছে, আবার মাঝে মাঝে নবীর রূপে দেখে, আবার কয় নবীর মেয়ের বিয়ে দিছে। তাহলে বাপে মেয়ের বিয়ে করে নি, এ বদমাশ তোর কথাই তো তুই ধরা খালি। কয় আমি নবীর মেয়ের বিয়ে করছি, আবার আমার নবীর মতো দেখে। নাউজুবিল্লাহ বলি। ওটা মরার আগে এমন পেট মোটা হয়ে আছে, ওইটার দেখতো ভালো দেখা যায়, ওইটার পায়ে যায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মুশরিক হয়ে গেছে পায়ে। এ মুসলমান, কি হইল তোমাদের? তোমরা কাকে সেজদা দিতে হবে সেটাও জানো না, সেটাও তোমরা জানো না মুসলমান। এটা জানার জন্য এই তালিমুল কোরআন কওমি মাদ্রাসা ছেলে মেয়ে ভর্তি করে। ভবিষ্যৎ অন্ধকার, ভবিষ্যৎ কি অন্ধকার। যদি সন্তানকে আলেম না বানান, সন্তান দেওয়ার মালিক কি? আল্লাহ দিছে, আল্লাহ সন্তান আল্লাহ রাস্তায় দিবেন। এত মানে কামড়া কামড়ি করেন কেন? এত লড়াচড়া করেন কেন? হ্যাঁ, এত চুলকানি কে আপনাদের? আল্লাহ দিছে, আল্লাহ না দিয়া যদি না দিত তাহলে পাইতেন কোথায়?
আছে না, বন্ধ অবস্থা পড়ে রয়েছে, অনেক মারা আছে না নাই, ছেলেও হয় না মেয়েও হয় না, কান্তাছে মালিকের কাছে, মালিক দেয় না। এইটাও মালিকের পরীক্ষা, দিয়াও পরীক্ষা করে, না দিয়াও পরীক্ষা করে। এখন যেহেতু আল্লাহ তোমাকে 3টা ছেলে দিয়েছে, 5টা মেয়ে দিয়েছে, 3 ছেলে দিয়েছে, 5 মেয়ে দিয়েছে, এই ছেলে মেয়ে দিছে আল্লাহ, আর এই ছেলে মেয়েদেরকে শিখাইবো আল্লাহর বাণী। কি শেখাবো? আল্লাহর বাণী, কোরআন শিখাবো। যদি আল্লাহর বাণী কোরআন এই ছেলে আর মেয়েকে শিখায়, এই ছেলে আর মেয়ে কিয়ামতের ময়দানে আমাকে জান্নাতে নিয়ে এসে জান্নাতে যাবে, বলবে আল্লাহ কোথায় আমার মা, কোথায় আমার বাবা, তাদেরকে রাইখা জান্নাতে যাব না। যেটা বলতেছিলাম, কপালটা শুধু আল্লাহর কুদরত বেশিতে দিব। কোন মাজারে, কোন বাজারে, কোন দরগায়, কোন দুর্গায়, কোন পীরের পায়ে, কোন খানকায়, কোন জায়গায়, কোন গাছের নিচে সেজদা দিব না, কোন কুমির দেখলো সেজদা দিব না। শাহজালাল মাজারে বড় বড় কুমির দেখা যায়, শাহজালাল মাজারে বড় বড় শৈল দেখা যায়, গজার মাছ দেখা যায়, গজার উপর সেজদা দেয়, আছে না নাই? মিথ্যা কথা, যাইয়া দেখবেন, ঘুরে ঘুরে দেখি আমরা, বুঝেন নাই? বাংলাদেশের প্রায় অনেক জেলায় ঘোরা হয়েছে, ছোট্ট মানুষ, বয়স বেশি না, আমার মালিক উঠাই দিচ্ছে, আমার কোনো যোগ্যতা নাই, আমার কি নাই, কোনো যোগ্যতা নাই, আমাকে আল্লাহ সিনার ভিতরে কোরআনটা ঢুকাইছে, কোরআনে আমারে বড় করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলি, সিনার ভিতরে কোরআন ঢুকছে, এমন একটা চেয়ারে বসতে পারছি। আমার সে বয়স্ক বুড়া বাবারা, বুড়া দাদারা এখানে বসে রয়েছে, আমার সে দুনিয়াতে আগে আইছে, কিন্তু আমার ভিতরে সিনার ভিতরে কোরআন ঢুকছে দেখে এখানে আপনারা বসার সুযোগ করে দিচ্ছেন। এজন্য আপনাদের কাছে কি চাই? দোয়া চাই, যদি জাহান্নামে নিয়ে যায় কোনো ভুলের কারণে, আমার একটু জান্নাতে নিতে পারবেন নি, নিয়ে যায়। আর এই যে মাদ্রাসায়, এই তালিমুল কোরআন মাদ্রাসা, আমি শেষ করে দিচ্ছি কিছুগুলোর ভিতরে, তালিমুল কোরআন মাদ্রাসা, এই তালিমুল কোরআন মাদ্রাসায় আপনারা সকলে কম বেশি যে যাই পারে দান করবেন না, করবেন না? দান যদি করেন তাহলে দান করলে জিতবেন না ঠকবেন, জিততে যাবেন, সদকায়ে জারিয়া, মরার পরে কবরে সওয়াব। সুবহানাল্লাহ বলি, মরিয়া যাইবেন, কবরে শুয়ে থাকবেন, তারপরে সওয়াব যাইতে থাকবে। ইটের বাড়াই ইট হয় অনেক, কিছু ইট লাগে মন্দিরে, আর কিছু ইট লাগে মসজিদে, কিছু ইট লাগে মাদ্রাসা, আবার কিছু ইট লাগে পায়খানায়। কথা কয় না? ইটের বাটায় কত ইট হয়, কিছু ইট যায় মন্দিরে, কিছু ইট যায় মাদ্রাসায়, কিছু ইট যায় মসজিদে, আবার কিছু ইট যায় বাথরুমে। ঠিক না ঠিক? এই জন্য বাবা টাকা পয়সা কত ইনকাম করলাম, আমার টাকাটাই দিনী প্রতিষ্ঠানে দিব, এই দিনী প্রতিষ্ঠানটারও বড় হবে, এই দিনী প্রতিষ্ঠানের ছেলে মেয়েরা খাওয়া দাওয়া করে, এতিম সন্তানরা পড়াশোনা করে এতিমখানায়, এতিম সন্তানরা পড়াশোনা করে, তারা যদি আপনার টাকা থেকে চাউল কিনে, ডাউল কিনে, এটা যদি সন্তানের পেটের ভিতরে যায়, আর এই সন্তান যদি, ওই ছেলেটা যদি কোরআন পড়ে, আপনি শুয়া শুয়াও সওয়াব পাইতে থাকবেন, রাত বেলা ঘুমাই ঘুমাই সওয়াব পাইবেন। কারণ সন্তান আপনার টাকার চাউল খাইয়া, আপনার টাকার ডাউল খাইয়া, আপনি দান করছেন, সে দান খাইয়া সন্তান কোরআনের হাফেজ হয়েছে, কোরআন পড়তে থাকবে, আপনার আমল নামায় নাকি যাইতে থাকবে। এই রাস্তা কি বন্ধ করে? এখন যদি আপনার, এখন এটা কি মাদারীপুর জেলার ভিতরে কি থানা? মাদারীপুর থানা। এই মাদারীপুর জেলার এমপি সাহেবের নাম কি? শাহজাহান খান। এখন শাহজাহান খান যদি বলে এই গাঙের উপরে, এখানে গাং না, বিশাল বড় গাং না, এই গাঙের উপরে গেলে এর একটা স্বর্ণের মেডেল দেওয়া হবে। কি দিবে? স্বর্ণের মেডেল দিবে, যে ওখানে যাবা, আসবা, আবার যাবা। কি করবা? ওপারে যাবা, আবার আসবা, আবার যাবা, অথবা ওপারে যাইতে পারলে স্বর্ণের মেডেল। বলেন কে কে নিবে? হ্যাঁ, সবাই নেবেন না? তা কে কে? সবাই তো নেবেন। আমিও নেব, আমার ভিতরে লোভ আছে, আমিও নিব, কারণ স্বর্ণের মেডেল, এই দামি মেডেল কেউ এসে ছাড়েনি। কথা হয় না? এত সুন্দর মেডেল কেউ ছাড়বে না। এখন আমার মালিক বলছেন আমিও মেডেল দিব, কে কি নিবি মেডেল? শাহজাহান খান এমপি সাহেব মেডেল দিবেন নেওয়ার জন্য তো পাতলা পায়খানা শুরু হয়ে গেছে, পায়জামা ঠিক নাই, লুঙ্গি ঠিক নাই, দেশ হাতা বাসিনা মরি দেখার সময় নাই, আমার মেডেল আনা লাগবে। কিন্তু আমার মালিক বলে আমিও মেডেল দিব, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে, আমি আল্লাহ 5টা মেডেল দিব, 5টা পুরস্কার দিব। কয়টা?
5টি মেডেল দিব, 5টি পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার হলো দুনিয়ার ভিতর রিজিকের অভাব দূর করে দিব। রিজিকের অভাব কি করে দিবে? ওই মেডেলটা আইনা আপনি বাড়িতে আইনা বিক্রি করে অন্তর রিজিক খাবেন, অথবা মেডেলটা বাড়িতে আনার পর আপনি যে কোনো একটা কাজ করবেন, ওই মেডেলটা বিক্রি করে টাকা পাবেন, টাকা আপনি চাউল ডাউল কিনা খাইবেন। মেডেলটা তো আনলেন, কিন্তু আমার সেই মালিক মেডেল দেয় যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে 5টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার মেডেল হলো আর রিজিকের অভাব দূর করিয়া দিব। 2 নম্বর মেডেল আল্লাহ দিবে, পুরস্কার দিবেন, কবরের আযাব মাফ করিয়া দিবেন। কে নিবিরে মেডেল? এই মেডেল তো সাধারণ খান এমপির মেডেল না, এটা তো নদীর ওপারের মেডেল না, এটা তো জান্নাতের মালিকের মেডেল। আসমান আর জমিন মালিক মেডেল দিবে বলছে, তার ওয়াদা মিস হয় না। দুনিয়ার মানুষের ওয়াদা মিস হইতে পারে, আজ না কাল, কালকে ঘটনা করবে দেওয়ার কথা, কিন্তু এমপি সাহেব অসুস্থ হয়ে গেছে, কালকে হবে না, 3 দিন পরে আমার এই তারিখ। কয়দিন পরে? 3 দিন পরে আবার তারিখ। কিন্তু আমার মালিক যেই ওয়াদা করে সেই ওয়াদা 3 দিন পরে দেয়। আল্লাহ তাআলার হুকুম যদি ঠিক মতো পালন করে আল্লাহ নগদ দিয়ে দিবে, ঠিক না ভাই? আমার ভাইরা আমার রিজিকের অভাব দূর করে দিবে। এটা বাকি দুনিয়াতে পয়সা থাকতে না, মরার পরে নগদ না বাকি? নগদ না বাকি? নগদ রিজিকের অভাব দূর। 2 নম্বর হলো কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবে। ওই কবরে কেমনে থাকবা একা একা, সাথী নাই রে বাতি নাই রে, কবরে সাথী সঙ্গী সারা কেমনে থাকবা কবরে। বাবা গেল মাও গেল কবরে, সময় হলে আমিও যাব, থাকতে পারবো না ভুবনে। ঠিক আছে? কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। 3 নম্বর আল্লাহ বলছেন তার আমল নামা আমি ডান হাতে দিব। আমল নামা কোথায় দিবেন? ডান হাতে। আমল নামা কে কে নিবে? হাত উঠে নাড়া দেন, হাত উঠে নাড়া দেন। দান করবেন, মাদ্রাসায় দান করবেন। শাহজালাল মাদার ফিরে আসবে, গুরুত্বপূর্ণ বয়ান করবে। তার বয়ান শুনতে রাজি আছেন? আল্লাহু আকবার। হুজুর আপনাদের কাছ থেকে এই মাদ্রাসার জন্য কিছু চাইবে, দিবেননি? দিবেননি? হুজুরের আলোচনা শুনে দেখি, এত সুন্দর চমৎকার আলোচনা করে। আমিও মাঝে মাঝে শুনি হুজুরের আলোচনা। আমি পাবনা যাইতেছি, পাবনা দেখে হুজুরের নাম শাহজালাল মাদারি। এত দূরে আল্লাহ পাক কার বলে? আল্লাহু আকবার। তিনি আপনাদের এখানে আসবেন, আপনারা সৌভাগ্যবান কিনা? কথা বলেন, ভাগ্যবান আপনারা। আমার ভাইরা বন্ধুরা আমার, যেটা বলতেছিলাম, 3 নম্বর আমল নামা ডান হাতে দিবেন। 4 নম্বরে বিজলি নাই পলসেরাত পারে করে দিবেন। নিবিনি কে? নিবি মেডেল? কে নিবি মেডেল? নিবি কে? 5টা মেডেলের কথা বলছি, 5 মেডেল নিবি কে? এ বান্দা বান্দি, ও নর নারী, ও মহিলারা, ও পুরুষেরা, কে নিবা এই 5টা মেডেল? কে নিবা? 4 নম্বরে পলসিরাত বিজলি নাই পার করে দিবে। এই পলসিরাত পার হওয়ার জন্য নেকি না থাকলে কে পার হইতে পারবে না। নামাজ চোর এই পলসিরাত দেওয়া যাইতে পারবে না। রোজা চোর এই পলসিরাতে উঠতে পারবে না, যদি মালিক উঠায় তাহলে উঠতে পারবে। যাকাত চোর পলসিরাত উঠতে পারবে না। যাকাতে হয়েছে লাখে এত টাকা হয়েছে, 3 কোটি টাকা এত টাকা হয়েছে, যাকাত না দিয়া, যাকাত দিলে তো কইমে যাইবে, তাড়াতাড়ি তুই ব্যাংকে তো বাড়তে থাকবে। কোথায় তো ব্যাংকে তুলে বাড়বে, আর পরে দিয়া দিলে কমবে, কোনটা করবি? আমার মালিক বলে যাকাত দিয়ে দাও, আর শয়তান বলে ব্যাংকে তো। আল্লাহ বলে গুনে গুনে হিসাব করে যাকাত দিয়ে দাও, আর শয়তান বলে যাকাত দিস না, কমে যাবে, ব্যাংকে রেখে দে। বন্ধু, আপনার টাকা এই জান্নাতি ব্যাংকে রাখেন। এটা আলিমুল কোরআন মাদ্রাসায় জান্নাতি ব্যাংক। এই ব্যাংকের ভিতরে টাকা দিয়ে, এই ব্যাংকের ভিতরে ছেলে দিয়ে, এই ব্যাংকের ভিতরে মেয়ে দিয়ে, ছেলে দিবেন মেয়ে দিবেন, জিতবেন, ঠকবেন না। কি করবেন না? ঠকবেন না। পলসিরাত কে কে পার হইতেছে? সবাই পার হইবেন, আমিও পার হইতেছি, সবাই পার হইবেন। এই পলসিরাত এত ভয়াবহ অবস্থায় থাকবে জাহান্নামী মানুষগুলা, কেমনে পার হইবে? আযাব শুরু হইয়া যাইবে।
প্রথম ঘাটি কবর, সেই জায়গায় আযাব শুরু হয়ে যায়। এই ঘাটিগুলা কেমনে পারি দিবা, দেওয়ার মতো আমল নিয়া কি যাইতেছি। ও বন্ধু, 5 নাম্বার পুরস্কারের মেডেলের কথা আল্লাহ বলেছেন, এমপি সাহেব বলে নাই। কে বলে নাই? এই এলাকার নেতা বলে নাই। কে বলছেন? আল্লাহ বলেছেন 5 নাম্বার পুরস্কার বিনা হিসাবে জান্নাত দিয়ে দিন। সুবহানাল্লাহ। আর আস্তে বল, বাঙালি আস্তে বললে জোরে কয়, জোরে বললে আস্তে কয়, কথা কয় না। কারণ বাঙালি বলে কি, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না তো বিড়ি টানে বাজুক। বাঙালি হুজুকে মাতাল, বাঙালি চিনলি না, বাঙালি চিনলি না, আলেমদেরকে চিনলি না। যে আলেমরা তোমার আলেমদের চেহারা দেখলেই সগীরা গুনাহ, যে আলেমদের সাথে মুসাফা করলে আমার নবী বলছে সে কেমন জানি আমার সাথে মুসাফা করলো। যে ব্যক্তি কোন আলেমকে দেখা মুচকে হাসি দিবে রে, সে কেমন জানি আমি নবীরে দেখা মুচকে হাসি দিল। যে ব্যক্তি কোন আলেমকে দেখা বুকে জড়াইয়া নিবে, কেমন জানে আমি নবীকে বুকে জড়াইয়া নিল। যে ব্যক্তি কোন আলেমকে দেখিয়া সালাম দিবে, সে কেমন জানি আমি নবীকে সালাম দিল। যে ব্যক্তি কোন আলেমকে দেখিয়া দাওয়াত দিয়া খাওয়াইবে, একসাথে খাইবে, আলেমের সাথে খাইতে মনে চায়, হুজুর আপনার সাথে এক প্লেটে খাইবো। তাবলিগ জামাতে যেমন 4 জন মিলে একসাথে খায়, কত মজা। বাড়িতে বসে এত ডঙ্গের এত সুন্দর খাবার পাকা রান্না করে, মজা পাওয়া যায় না। কিন্তু আল্লাহর রাস্তায় যাওয়ার পরে পোল্ট্রির গোস্ত দিয়া 2 প্লেট মারে। কয় প্লেট মারে? 2 প্লেট মারে। কারণ মজা দেওয়ার মালিক আল্লাহ, ওই প্লেটের ভিতরে মজা, আল্লাহর নিয়ামত রহমত সরাসরি আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলি। আমার ভাইরা বন্ধুরা, আমার এই 5 মেডেল যদি আমরা নিতে চাই, তাহলে নামাজ 1 ওয়াক্ত পড়ব না। এই ঘর যদি প্রতিষ্ঠা করে যান, সদকায়ে জারিয়া সওয়াব পাবে। আল্লাহু আকবার। এই জন্য ওঠা বসা করবেন না বাবা, যুবক ভাইরা ওঠা বসা করবেন না। প্রধান বক্তা আসতেছেন, এসে পারবেন কিছুক্ষণের ভিতরে। হুজুরে আসার আগ পর্যন্ত আমি কিছু কথা বলবো, শুনতে চাননি? শুনতে চান না? সমাপ্ত করে দিব। আমার ভাইরা বন্ধুরা, আমার খেয়াল রাখেন বন্ধুরা। বন্ধু, যে আয়াত আমি তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেছেন লা তা'বুদু, আমি ছাড়া কারো ইবাদত করবা না, ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার পিতা মাতার সাথে কি করবা? সুন্দর আচরণ করবা, ভালো ব্যবহার করবা। এই সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, এটা কোথায় শিক্ষা দেওয়া হয়? এটা দ্বীনি প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয়। আমি কিন্তু জীবন আমার মার গায়ে হাত দেব না। পৃথিবী উল্টাই যাইতে পারে, মার গায়ে হাত দেব না। কারণ এই হাত যদি মায়ের গায়ে পড়ে, তাহলে আমার হাত কিন্তু ঠিক থাকবে না। কারণ কোরআন শিখেছি, মায়ের গায়ে হাত দেওয়া শিখি নেই। কোরআন শিখেছি, বাবার গায়ে হাত দেওয়া শিখি নেই। কোরআন শিখেছি, মুরব্বীদের সাথে বেয়াদবি করা শিখি নাই। কোরআন শিখেছি, বড়দের সাথে ভালো ব্যবহার করা শিখেছি। এই বড়দের সাথে ভালো ব্যবহার, কোরআন শেখার কারণে সন্তানগুলা সোনায় পরিণত হয়ে যাইবে। আর এই সোনার ঘরটা এমনি পয়রা থাকবে, আমরা মানতে পারি। এই জন্য ভাইরা, দোস্তরা আমার, বন্ধুরা আমার, আপনাদের ভিতরে অনেকে আছেন, এই দুনিয়ার ভিতর থেকে সবাই চলে যাবে। হ্যাঁ, সবাই কি করবে? চলে যাবে, কেউ থাকতে পারে। আসছি একা, যাবো একা কবরে, যাওয়ার আগে কে কি নিবা হিসাব করছে কি? যাওয়ার আগে কে কি নিবা হিসাব করছে কি? এই জন্য ভাইরা, দোস্তরা, সদকায়ে জারিয়া আমরা দুনিয়াতে রেখে যাইতে চাই কিনা? সদকায়ে জারিয়া থাকবে, আমরা চাই সকলে। কে কে চাই? আল্লাহু আকবার বলি। সদকায়ে জারিয়া সওয়াব কবরের ভিতরে পাইতে থাকবে ইনশাআল্লাহ।